আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে কিন্তু আমাদের পামাকুল্লি শহরে হচ্ছে লাস্ট ডে, এবং পামাকুল শহরে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ঘোরার মতো প্লেস আছে। তো আমরা আজকে পামাকুল শহরটাকে এক্সপ্লোর করব। তো আপনারা আমার সাথেই থাকুন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা বেরিয়ে পড়ি, কারণ আমাদের কাছে সময় খুবই কম। আজকে কিন্তু সারাদিন আমরা ঘুরে তারপর রাতের ফ্লাইটে কিন্তু আমরা আবার ইস্তানবুলে ব্যাক করব। তো আজকে ঘোরার জন্য উনি কিন্তু হচ্ছে আমাদের গাইডস, উনি আমাদেরকে নিয়ে যাবে বিভিন্ন জায়গায়। তো ওনার সাথে আমরা ঘুরে দেখবো, চলুন। তো এই যে প্রথমে কিন্তু আমরা এখানে চলে আসলাম, এবং এই জায়গাটার সম্পর্কে আমাদের গাইড আমাদেরকে পুরো সব কিছু ইনফরমেশন দিবে। তো চলুন দেখি উনি কী বলে। So we call here red water or red spring thanks to the source here. So you see the main source which is naturally running. It's called red water thanks to the iron deposits, iron minerals inside the water. You see that the water has a regular color, but when it flows down, at some parts they are getting reddish red thanks to the iron inside. Here is called as red water or red spring. So this is the original source here, coming from underneath, roughly 100 meters down, and it is hot, hotter than Pamukkale, 42 degrees, 42, 45 degrees, and it's a drinkable one. If you like, you can just taste the water from the top, but when you drink it, you will understand the metallic taste, iron taste, but please trust me, it is safe to drink, because even the local people, you can see some here, they come and enjoy here, mostly during the daytime, to drink this water to cure some kind of anemia, some stomach problems, some intestine problems, or if you just go and put your feet regularly, can help you to stop some rheumatic problems, some skin diseases as well. Let's look at the area. You can see the big pools here, other small ones here. So they are all man-made, artificial. Only the source of the water is natural here. But when we stop in Pamukkale, you are going to enjoy all the natural pools. Okay. So let's stop here for some photos. তো শুনতেই পেলেন যে উনি কী বললো। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু গরম পানি বের হচ্ছে, এবং এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা গরম পানি বের হওয়ার। তো আর এই পানিটা কিন্তু খুবই হেল্পফুল, আমাদের হেলথের জন্য কিন্তু খুবই উপকার। এই পানিটা খেলে কিন্তু আমাদের সব ধরনের রোগ ভালো হয়ে যাবে, স্কিনের প্রবলেম, পেটের প্রবলেম, বিভিন্ন ধরনের। এবং এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, বাট এটা পানিটা খেলে কিন্তু একটা মেটালিক একটা ফ্লেভার আসবে। বাট তারপরেও কিন্তু সেটা কিন্তু মানে উনি আমাদেরকে অ্যাসিওর করলো যে এই পানিটা খেলে কিন্তু মানে কোনো আমাদের হেলথের জন্য কোনো হার্মফুল কোনো কিছুই নেই পানিতে, বরঞ্চ আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকার। অনেকের পেটের সমস্যা থাকে, অ্যানিমিয়ার সমস্যা থাকে, স্কিনের প্রবলেম থাকে, সব কিছু কিন্তু এই পানি খেলেই দূর হয়ে যাবে, এবং পানিটা কিন্তু খুবই ম্যাজিকের মতো কাজ করবে। গরম লাগে না? সাংঘাতিক গরম, আরাম লাগে, আরাম লাগতেছে তো, ঠান্ডা হাত গরম পানিতে। তো চলুন ফ্রেন্ডস, আমরা এখন চলে যাই অন্য আরেকটা প্লেসে, এবং ওই প্লেসটাও কিন্তু খুবই সুন্দর, এবং এটাও কিন্তু পামাকুল সিটির ফেমাস একটা প্লেস, এবং এই প্লেসটার নাম হচ্ছে গিয়ে হিরাপুলিস পামাকুলে। তো এটার ভিতরে গেলে অবশ্যই দেখতে পাবো যে এখানে দেখার মতো কী কী জায়গা আছে। তো চলুন আমরা ভিতরে যাই। তো এইটা কিন্তু হেরিটেজ একটা প্লেস, এবং আমরা 1 বাই 1 করে ভিতরে চলে যাচ্ছি, এবং এটার ভিতরে যেতেও কিন্তু টিকিট লাগে। তো টিকিট দিয়ে ভিতরে যেতে হয়। We just passed under the huge gate. This is called South Byzantine Gate for us from 5th century AD. So please remember, while we are walking here in the city this way, straight, left side, behind those palm trees down there, this is completely. তো আমরা কিন্তু উপরের দিকে একটা কি প্লেস আছে জানি না, উনি আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। তো আমরা উপরে যাচ্ছি, এবং খুবই পাথরের রাস্তাগুলো দেখুন, পাহাড়ি মানে খুবই ভাঙ্গা রাস্তা। তো ওইটাতে উপরে উঠলাম। Than 20,000 people used to live. So we are in a Roman city, we can say. This is a Roman theater. But luckily in Turkey, two types of theaters we can mention. Roman ones, Greek ones. Of course, in the beginning, when it was smaller, it used to have some Greek effect. Later,
This was turned in for the rich ones, for the employers, for the rich families, and that was safe for them to sit there to enjoy, because there were a group of slaves who were responsible for the safety of the rich ones, so they used to sit there to protect them. And today, when we look down the stage, we are able to see only the first story. You see, this was completely destroyed by the earthquake. But here I have a well-preserved part and the original Roman seats just down here. Maybe better to look from this side. Just down here, you can see it comes like this, the special curves here. So it means when the sound comes down, it hits, rebound. So as it was built up to the hill, to the slope like this, the Roman theaters, they had nice natural echoes for them. Okay, so if you like, let's clap together to hear to catch the echo. Okay, let's clap like this. Oh. Let's make it a little stronger. You hear, right? You hear, right? Yep. This is actually the third best one in Turkey, and I should say this. তো আমি আস্তে আস্তে করে একটু নিচের দিকে নামছি, এবং এইটা কিন্তু সিঁড়িগুলো কিন্তু খুবই ঢালু, মানে খুবই সাবধানে সাবধানে নামতে হচ্ছে, কারণ পড়ে গেলেই কিন্তু শেষ। এবং প্লেসটা কিন্তু খুব সুন্দর, অডিটোরিয়ামটা। Okay, let me tell you about Cleopatra. So we call this one Antique Pool, Ancient Pool, or Cleopatra's Pool, with 3 different names. It's called as Antique or Ancient Pool because after the biggest earthquake here in the 7th century AD, the huge fountain up there near the temple was just collapsed through the pool area. So today inside the pool, as we have the huge rocks, you see at the bottom, thanks to those huge pillars, thanks to those all antique pieces from the city, here is called as Antique or Ancient Pool. But thanks to the story, Cleopatra, the beautiful Egyptian lady, one day she felt that she had so many wrinkles on her face, and she told the soldiers, please help me because I'm getting ugly. So the Roman empires, they don't love me anymore, find me the solutions. So the soldiers heard about the water here. They came here, took some water, then they gave it to Cleopatra. Just once, when she washed her face with this water, she saw that all the wrinkles. Wow. They were all Really? gone, disappeared. So she meditated, decided to come here. That time she came here and she swam here once. So thanks to this story, here is called as Cleopatra's Pool. You see, it's like the hot water inside, which is 36 degrees all around the year. Even if you come here in August, which is the hottest time, or now in winter, the water has the same temperature. The pool area, to be honest, it is man-made. Now, of course, after the earthquake, there was a big hole. Then the sources came out between the cracks. These are all the natural sources, 36 degrees, and it's deep. You see, some group of people are enjoying. Till the row, the part that they are enjoying, they are deep. It's deep like here, okay? But if you pass the other side, if you swim straight under the bridge, it takes you to the deepest part, which is roughly 6 meters. And are you planning to swim here? You have some? Okay. Actually, it is the analyzed one. Most of the sources here, they are all analyzed by the University of Istanbul. So according to the analyzed result, we can say, except for calcium carbonate, which gives the white color to Pamukkale, the sources here, they have more minerals, sulfur, iron, magnesium, potassium. So it means this can help you to cure some illnesses. If you come and enjoy here regularly, like to cure some cardiovascular problems, rheumatic problems, skin diseases, but to swim here once, it can just refresh you. But when I take you to Pamukkale, there on the other side, you will see more pools, more spectacular view, more natural pools. Just the 2 main differences we can tell you between the 2 pools. Here is deep, but the other side it's deep till the knees, okay, knee deep. Okay. And the temperature of the water, 36 here. There it gets a few degrees cooler, 27, 29, but still warm, still same minerals inside. And this is 200 liras, the other side is free. I mean, you already paid with the tour. Okay? তো শুনতেই তো পেলেন, এই অ্যান্টিক পুলটাও কিন্তু খুবই আমাদের হেলথের জন্য ভালো। রিঙ্কেল থেকে নিয়ে শুরু করে সব কিছু ভালো হয়ে যায়, স্কিনের সব প্রবলেম। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি, আজকে আমাদের একদম লাস্ট প্লেস হচ্ছে এটা। এই প্লেসটা কিন্তু পামুকলি সিটিতে এই প্লেসটাই কিন্তু খুবই নামকরা। It's like 3 kilometers area for us for Pamukkale. This is going to be the only entrance where you can take off your shoes and you can start to walk down. But while you are walking down, or just now, when you look around, you see the pools are not like the same in the photos. These are a bit different. Let's say these are much drier. We cannot see so much blue patch everywhere.
And this is all actually because of us, because of human being. Because when you check some old videos on YouTube, you will see. তো আমরাও কিন্তু আস্তে আস্তে করে এটার ভিতরে নেমে পড়লাম। তো দেখলাম যে সবাই কিন্তু এটার ভিতরে ওয়াক করছে এবং এটাতে কিন্তু খালি পায়ে ওয়াক করতে হয় এবং জায়গাটা কিন্তু খুবই পিচ্ছিল, তো খুবই ব্যালেন্স করে করে তারপর আমরা সামনের দিকে এগোচ্ছি। কারণ আমি অনেককেই দেখেছি এখানে স্লিপ কেটে পড়ে যেতে, তো পড়ে গেলে তো সাংঘাতিক মানে ব্যথা পাওয়ার কথা, কারণ জিনিসটা প্লেসটা কিন্তু একদম প্লেন না এবং যে আমরা যে হাঁটছি এইখানে কিন্তু খুবই একটু হালকা হালকা গরম ফিল করছি। এই যে দেখুন মাঝে মাঝে যে পানিগুলো আছে সেটাও কিন্তু খুবই গরম একটা ফিল করছে, মানে গরম পানি। তো আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও সামনের দিকে যাচ্ছি, কারণ এই জায়গাটি একটু পানি কম, আরও সামনের দিকে গেলে আরও বেশি পানি পাওয়া যাবে এবং সবাই কিন্তু ওই সাইডটাতেই যাচ্ছে। তো চলুন দেখি আসলে ওই সাইডটাতে কি আছে এবং সবাই কেন যাচ্ছে ওই সাইডটাতে, তো আমরা গেলেই বুঝতে পারবো। আর এই যে পানিগুলো যে দেখতে পাচ্ছেন এবং এই প্লেস, সেটা কিন্তু কোনো নর্মাল প্লেস না, যে হ্যাঁ পানিটাও কিন্তু কোনো নর্মাল পানি না। এইটার উপর দিয়ে যে আমরা হাঁটছি না, এটাও কিন্তু আমাদের পায়ের জন্য খুবই উপকার এবং এই পানিটাও কিন্তু আমাদের পায়ের জন্য খুবই কাজ করবে, মানে খুবই ভালো কাজ করবে। কারো পায়ে ব্যথা অথবা পায়ে কোনো ধরনের সমস্যা থাকলেও কিন্তু এই পানিতে ওয়াক করাতে এবং এই যে গরম একটা ভাব আসছে, গরম পানিটা আসছে, এটাও কিন্তু একদম ভিতর থেকে আসছে, একটা ন্যাচারাল কিন্তু। তো আমরা তো এখন উইন্টারে এসেছি, তো উইন্টারে কিন্তু তেমন মানে গরম আছে, বাট ঠান্ডার কারণে তেমনটা ফিল হচ্ছে না গরমটা। বাট যখন সিজন মানে একটু গরমের দিন, তখন কিন্তু আরও বেশি এই জিনিসটা পায়ে বলে না যে আসলে গরম পানি এবং হিটটা আমাদের শরীরের জন্য খুবই উপকার হয়ে থাকে। তো এই প্লেসটাও কিন্তু সেম। এখানে ভালো গ্রিপ আছে না, পাও ব্যথা পাইতেছে। ও মাই গড, পাগুলো খুব ব্যথা করছে। তো এই যে আজকের মতো পামুকলি শহর কিন্তু আমাদের ঘোরা শেষ। অবশ্য টার্কি যে পামুকল সিটিতে যা যা ঘোরাচ্ছিল, যা যা দেখাচ্ছিল, আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। তো ঘুরে ফিরে এয়ারপোর্টে যাবার আগে আমরা এখানে আসলাম আমাদের লাঞ্চ করার জন্য। তো এখানে ওদেরই কিছু খাবার দিয়ে আমাদেরকে লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছে, যেহেতু আমরা প্যাকেজে এসেছি, তো ওরাই কিন্তু সব অ্যারেঞ্জ করে দিয়েছে। যে যা যা আছে দেখতে পাচ্ছেন, এগুলো থেকে আমরা এখন আমাদের লাঞ্চ করে নিই। তো লাঞ্চ করে আমরা কিন্তু আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ আমাদের কিন্তু ইস্তানবুলের উদ্দেশ্যে ফ্লাইট আছে। তো আগামীকাল কিন্তু আমাদের বুরসা ট্রিপ আছে। তো সবাই কিন্তু আমাদের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামীকাল দেখা হচ্ছে বরফের রাজ্যে। আল্লাহ হাফেজ।